হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। আবারও একটি নতুন টপিকে আপনাদের স্বাগতম। আপনারা জানেন যে রাজ্য সরকার নতুন একটি কার্ড ঘোষণা করেছে, সেটা হচ্ছে আয়ুষ্মান ভারত কার্ড। এই আয়ুষ্মান ভারত কার্ড সবাই কিন্তু নিজেদের মোবাইল থেকে বা অনলাইনে করতে পারবে না। তার জন্য কিছু নিয়ম কানুন কিন্তু আপনাদের জানতে হবে এবং ঠিক জায়গায় আপনাদের গিয়ে কার্ডটা কেওয়াইসি করতে হবে। সবার প্রথম আপনারা দেখবেন যে নিজেদের মোবাইল থেকেও কিন্তু আপনারা চেক করতে পারবেন যে এই যে আয়ুষ্মান ভারত কার্ড আপনাদের পরিবারে কার কার কেওয়াইসি করতে হবে বা কার কার কেওয়াইসি করতে হবে। ঠিক আছে, তো সবার প্রথম আপনারা যদি এই জিনিসটা জানতে চান তাহলে আপনাদের কি করতে হবে, প্লে স্টোরে গিয়ে আপনাদের লিখতে হবে আয়ুষ্মান ভারত কার্ড। ঠিক আছে, সেই আয়ুষ্মান ভারত কার্ড যখন আপনাদের চলে আসবে সেখানে আপনারা মোবাইল নাম্বারে লগ ইন করে এবং আধার কার্ড যখন দিবেন তখন আধার কার্ডে একটি ওটিপি যাবে এবং সেই আধার কার্ডের মাধ্যমে আপনি দেখতে পাবেন আপনাদের পরিবারে কার কার কেওয়াইসি প্রয়োজন রয়েছে এবং কার কার স্টেট লেভেল ভেরিফিকেশান পেন্ডিং আছে। যাদের দেখবেন যে এর আগে আমাদের কী হয়েছিল, আশা কর্মীদের মাধ্যমে অফলাইনে ফর্ম জমা নিয়েছিল, অনেকেই গ্রাম্য এলাকায় রয়েছে, আমাদের গ্রাম্য কিন্তু সেইটা নিয়েছিল। ঠিক আছে, তো আমরা দিয়ে দিয়েছি অলরেডি। তো যাদের আমরা দিয়েছি কাগজ তাদের কিন্তু সেখানে দেখাচ্ছে স্টেট লেভেল ভেরিফিকেশান পেন্ডিং, মানে যখনই স্টেট লেভেল ভেরিফিকেশান হয়ে যাবে তখনই কিন্তু আমরা আয়ুষ্মান ভারত কার্ডটা কিন্তু আমরা ডাউনলোড করতে পারবো। এবং এই আয়ুষ্মান কার্ডের ডাউনলোড কার্ডটা সবাই কিন্তু করতে পারবে না। যাদের অপারেটর আইডি রয়েছে সিএসসির মাধ্যমে কিন্তু এটা আধার কার্ডের সিস্টেম টাইপ কিন্তু এইরকম একটা অপারেটর আইডি তৈরি করে দিচ্ছে সবাইকে যাদের সিএসসি রয়েছে। হ্যাঁ, যাদের সিএসসি রয়েছে তাদের কিন্তু এই আইডিটা দেওয়া হচ্ছে, বাদবাকি অন্য কারো দেওয়া হচ্ছে না। তো আপনাদের বলে দিই যে এই যে যখন স্টেট লেভেল ভেরিফিকেশান করে দিবে তখন কিন্তু আপনাদের সেই কার্ডটা ডাউনলোড করতে পারবে। তো নিজেদের মোবাইলে প্রথম দেখে নেবেন যে আপনাদের পরিবারে কার কার কেওয়াইসি দরকার। এবার দেখলেন যে আপনাদের পরিবারে দু একজনের কেওয়াইসি বাকি রয়েছে। ঠিক আছে, তো তাদেরকে কেওয়াইসির জন্য 3-4টা প্রসেস রয়েছে। প্রসেসটা কি, সবার প্রথম আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটা নিয়ে আসবেন সেই কোনো একটা সিএসসি সেন্টারে। সেই সিএসসি সেন্টারে যাবেন, গিয়ে আপনাদের কেওয়াইসিটা করে নেবে। কেওয়াইসিটা 3-4টা মাধ্যমে হয়। প্রথমে একটা আধার কার্ডের ওটিপির মাধ্যমে হয়, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে হয়, আইআরএস স্ক্যানার মানে চোখের স্ক্যানার দিয়ে হয়, আর 4 নাম্বার হচ্ছে তোমার যে ফেস অথেন্টিকেশন দিয়ে হয়। ঠিক আছে, তো এই 4টা অপশান রয়েছে কেওয়াইসি করার জন্য। যে কোনো অপশান আপনাদের থাকলেই পরে আপনাদের হয়ে যাবে। বিশেষ করে আধার কার্ডের মোবাইল নাম্বারটাই অনেকজন করে, সেটা দিয়ে করে দেবেন। বা আপনাদের ফিঙ্গারপ্রিন্ট যদি মোবাইল লিঙ্ক না থাকে তাহলে যদি ফিঙ্গারপ্রিন্ট যদি দেওয়া থাকে, লিঙ্ক তো লাগবে, লিঙ্ক না থাকলে কিন্তু এগুলো হবেই না। ঠিক আছে, তো ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কেওয়াইসিটা হয়। এবার কেওয়াইসিটা হয়ে যাওয়ার পর আপনাদের বলে দিই একটা ছবি লাগবে, লাইভ ছবি লাগবে। এই যে লাইভ ছবি আছে কি না, মানে কম্পিউটার থেকে যখন যারা করবেন তাদের কিন্তু লাইভ ছবি লাগবে। সেই ছবি কিন্তু এমনি মোবাইল থেকে তুলে হোয়াটসঅ্যাপে সেখানে আপলোড করলে সেরকম কিন্তু হবে না। এখানে লাইভ ছবিটা লাগবে, আপনাদের ওয়েব ক্যাম লাগবে একটা। ঠিক আছে, আপনাদের কম্পিউটারে ল্যাপটপে ওয়েব ক্যামেরা লাগবে। তো এবার আমার কথা হচ্ছে যে ওয়েব ক্যাম তো সবাই এফোর্ড করতে পারবে না, আবার 2-3 হাজার টাকা খরচ করে আমরা ওয়েব ক্যামেরা আবার নিব, বা যাদের ল্যাপটপ রয়েছে তারপর আবার ল্যাপটপে এরকম করে হাতে নিয়ে যাও আবার ছবি তুলো, ওরকম করা যাবে না। ঠিক আছে, তো আমরা একটা জোগাড় বার করে দেবো, সেটা হচ্ছে যে মোবাইল দিয়ে আপনারা ওয়েব ক্যামের মাধ্যমে কিন্তু কাজটা করতে পারবেন। আমরা একটা আইআরএস স্ক্যানার রয়েছে, সেই স্ক্যানারটা কীভাবে ডাউনলোড করবে সেটারও ভিডিও বানিয়ে দেবো। হয়তো এটা ভিডিও না দিলে বললে সামনে হয়তো আরেকটা যেটা ভিডিও আপলোড হবে সেটা ভিডিও হয়তো আমি বলে দেবো যে কীভাবে আপনারা মোবাইল দিয়ে ওয়েব ক্যামের ব্যবহারটা করতে পারবেন। ঠিক আছে, তো এটা দিব। তো এবার হচ্ছে যে মোবাইল দিয়ে আপনারা ছবি তুলতে পারবেন, এইরকম সেটা হয়ে গেল। এবার ছবি তোলার পর ওখানে কিন্তু 70%-এর উপরে কিন্তু আপনাদের ম্যাচ লাগবে। যদি আধার কার্ড না, লাইভ ছবি আপনি আপলোড করলেন আর আধার কার্ডে ছোটোর ছবি রয়েছে, সেক্ষেত্রে কিন্তু ম্যাচ হবে না, সেটা কিন্তু মনে হয় সাবমিটও হবে না। সেক্ষেত্রে আগে তাকে আধার কার্ডের ছবিটা আপলোড করতে হবে। হ্যাঁ, তারপরে কিন্তু বাদবাকি প্রসেসটা করতে হবে। তো যদি আপনাদের 70%-এর উপরে হয়ে যায় তাহলে সেখানে দেখবেন সাবমিট হয়ে যাবে, মানে কেওয়াইসি ডান হয়ে যাবে। এবার কেওয়াইসি ডান হয়ে যাওয়ার পর আপনারা এখানে দেখবেন যে কার্ড ডাউনলোডের অপশান রয়েছে। সেই কার্ডটা ডাউনলোড হবে কিন্তু মিনিমাম 15 থেকে 20 দিন বাদ, বা হয়তো 1 মাসও লাগতে পারে বা 15 দিনও লাগতে পারে। স্টেট লেভেল যখন ভেরিফিকেশান করে দিবে তখনই কিন্তু আপনারা এই কার্ডটা ডাউনলোড করতে পারবেন। বোঝা গেল? এবার অনেকে বলছে যে আমরা সিএসসি আইডি থেকে এই কাজটা করতে পারবো। তো যাদের সিএসসি আইডি রয়েছে তারাই শুধু এই কাজটা করতে পারবে, বাদবাকিরা শুধু চেক করতে পারবে যে আপনাদের কেওয়াইসি আছে কি না। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, চলেন আমাদের এবার ল্যাপটপে, সেখানে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি কীভাবে আপনারা অপারেটর আইডি দিয়ে কেওয়াইসিগুলো চেক করবেন। আর যারা চেক করতে চান যে মোবাইল দিয়ে আমরা কেওয়াইসি কীভাবে চেক করব, আমাদের কেওয়াইসি লাগবে কি না, তারা কী করবে, মোবাইলে প্লে স্টোরে গিয়ে সেই আয়ুষ্মান ভারত অ্যাপটা ডাউনলোড করবে। তাহলেই দেখবে যে আপনাদের হয়ে গেছে, মানে কেওয়াইসি বাকি রয়েছে না বাকি নাই।
বা কাকে আপনাদের ইকেওয়াইসি করতে হবে। তো এই নিয়ে রাজ্য সরকার অনেক এখন মাথা ব্যথা করছে। তো আপনাদের অবশ্যই এই জিনিসগুলো করে নেওয়া দরকার, কারণ একটা আয়ুষ্মান ভারতে আপনারা বছরে 5 লাখ টাকা অবধি ফ্রি চিকিৎসা করতে পারবেন। আর এখানে আপনারা নিজেদের মোবাইলে চেক করতে পারবেন আপনার কত টাকা কোনো হাসপাতাল কেটেছে, কোথায় কোনো নার্সিংহোম কেটেছে, সমস্ত কিছু এখানে বিস্তারিতভাবে দেখতে পাবেন। তো বন্ধুরা চলো এবার আমি আমার ল্যাপটপে আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা সবার প্রথম আপনারা কী করবেন, ক্রোম ব্রাউজার খুলবেন, সেখানে আপনাদের অপারেটর আইডি লগ ইন করবেন। ঠিক আছে, লগ ইন করে দেখেন যে আপনাদের এরকম কিন্তু অপশান আসবে। সেই অপশানটাতে গিয়ে ইকেওয়াইসিতে যখনই আপনারা সার্চ করবেন তখন দেখবেন আপনাদের আধার নাম্বার দিয়ে আপনাদের ডিটেলস চেক করতে বলছে। তো ডিটেলস চেক করার পর আপনারা দেখবেন যে যেগুলো ইকেওয়াইসি দরকার সেই ইকেওয়াইসিগুলোতে আমরা ক্লিক করব। ক্লিক করে এই বক্সে ক্লিক করে অ্যালাউ করব। ঠিক আছে, অ্যালাউ করার পর এখানে দেখেন একটা বেনিফিশিয়ারির আধার কার্ডে ওটিপি যাবে, আর একটা আপনার আধার কার্ডে অপারেটরের আধার কার্ডে কিন্তু ওটিপি যাবে। ঠিক আছে, সেম কিন্তু আধার কার্ডের এরকম সিস্টেম। তো এখানে আপনারা দিবেন, এখানে আধার নাম্বার দেওয়ার পর আধারের বেনিফিশিয়ারি ওটিপি দিবেন, ওটিপির পর এখানে অপারেটর ওটিপি দিবেন, মানে যে কাজটা করছে সিএসসি থেকে তার ওটিপি দিবেন। তো দুটোই কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর দেখেন এখানে আপনাদের ওটিপিটা আমি দিচ্ছি ওনার, এবং ওনার ওটিপিটা দিয়ে এরকম করে আমাদের আগে বাড়তে হবে। আর আপনাদের বলে দিই কাস্টমারকে কিন্তু অবশ্যই থাকতে হবে। কাস্টমার যদি না থাকে তাহলে কিন্তু এই সমস্ত কাজ করা যাবে না। আর আপনাদের বলে দিই যে এই সমস্ত কাজ করলে অবশ্যই আপনারা সিএসসি যাদের রয়েছে তাদের কাছে যাবেন। আর যারা সিএসসি নিয়েছো এখনও পর্যন্ত আইডি নিতে পারোনি, তারা কিন্তু অবশ্যই এই আইডিগুলো নিয়ে নেবেন। ঠিক আছে, এবার দেখেন এটা হয়ে গেল। এবার কিন্তু এখানে ম্যাচ স্কোর দেখুন 67% দেখাচ্ছে, এখানে কিন্তু 70% হতে হবে। হ্যাঁ, এবার 70%, 67% যা আসবে দিয়ে দিবেন। এখানে একটা লাইভ ছবি রাখবে, সেই লাইভ ছবিটা আমি আপনাদের দিচ্ছি। সেই লাইভ ছবিটা আপনারা সবার প্রথম আপনারা ক্রোমে বা আপনারা ল্যাপটপে কম্পিউটারে ওয়েব ক্যামেরা একটা ডাউনলোড করে নেবেন। আইআরএনস ওয়েব ক্যামেরা রয়েছে, সেই ওয়েব ক্যামেরা ডাউনলোড করার পর আপনাদের বাদবাকি কাজটা প্রসেসটা করতে হবে। এখানে সব অ্যাড্রেস মোটামুটি দেওয়াই থাকে, শুধু দু একটা জিনিস থাকে না, পিনকোড আর কিছু দেওয়া থাকে না, সেগুলো করবেন। এখানে ক্যাপচার সাবমিট করবেন, দেখবেন যে অ্যালাউ করতে বলছে। এখানে দেখেন যে আইআরএস ওয়েব ক্যামেরা নাই, তো আমাদের কী করতে হবে সেটাকে প্রথমে চালু করতে হবে। দুটোই মোবাইল এবং কম্পিউটার একই ওয়াইফাই যদি থাকে তাহলে ওটা অটোমেটিক চালু হয়ে যাবে। চালু হওয়ার পর দেখেন এখানে আমার কিন্তু ছবি কিন্তু চলে আসছে। এবার আমি ঠিকঠাক এইরকম দেখে আমাকে কিন্তু ক্যাপচারটা করতে হবে যেন এই ছবিটা ওই কার্ডটাতে থাকে। ঠিক আছে, তো এইরকম করেই কিন্তু আপনারা কার্ডগুলো অ্যাপ্লাই করতে পারবেন। আমি এই ছবিটা নিতে একটু দেরি হচ্ছে, কারণ এটা ফার্স্ট আমি প্রসেস করছিলাম, এরপরে হয়তো খুব তাড়াতাড়ি করব। তো এখানে আমি নিজের ছবিটা দিয়ে আপনাদের ট্রাই করছিলাম, তো দেখেন হচ্ছে কি না। তো এইরকম করে আপনারা কাস্টমারের কাজ করবেন এবং লাইভ ছবি অবশ্যই দিবেন। অনেকজন বলে না যে লাইভ ছবি ছাড়া হয়ে যাবে, কিন্তু লাইভ ছবি ছাড়া হবে না। তারপর আমি লাইভ ছবি দেওয়ার পর ফাইনালি এখানে ভিলেজ সিলেক্ট করার পর ডিস্ট্রিক্ট সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করব। সাব ডিভিশন সিলেক্ট করার পর আপনাদের কী করব, যেখানে মোবাইল নাম্বারটা দিয়ে দেবো যদি মোবাইল নাম্বার না থাকে কারো। তো এই প্রসেসটা আমার মনে হয় পুরো রেশন কার্ড দিয়ে কিন্তু এখানে ডাটাটা চলে আসছে। ঠিক আছে, তারপর দেখেন ইকেওয়াইসি কমপ্লিট, আধার ভেরিফিকেশান কমপ্লিট ডান। ঠিক আছে, এরকম করে কিন্তু অপশান চলে আসছে আয়ুষ্মান কার্ড। এবার আপনারা কী করবেন, এটা চেক করতে পারবেন। সেম উপরে যে স্কিমগুলো রয়েছে আপনাদের অ্যাড্রেসটা সিলেক্ট করে নেবেন। অ্যাড্রেসটা সিলেক্ট করার পর আপনাদের দেখবেন যে এখানে ভেরিফাই বলতে উপরে ইকেওয়াইসি স্ট্যাটাস ভেরিফাই দেখাচ্ছে, কার্ড স্ট্যাটাস স্টেট ভেরিফিকেশান পেন্ডিং। যখনই আপনাদের স্টেট ভেরিফিকেশান ডান হয়ে যাবে তখন কিন্তু আপনাদের কী হবে, যে এই আয়ুষ্মান কার্ডটা ডাউনলোড করতে পারবেন। এবার কথা হচ্ছে যে আয়ুষ্মান কার্ড অনলাইন দিয়ে দিতে আসবে না আমাদের পিভিসি কার্ড বারো করতে হবে, সেটা তখনই কিন্তু জানা যাবে যখন কার্ডটা আসবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ভিডিওয়।